নমস্কার, আমি সংযুক্তা আর আপনারা দেখছেন আমার অল বেঙ্গল রান্নাঘর। প্রতিদিনের মতো আজকেও নতুন এক রেসিপি নিয়ে চলে এলাম, আলুর চিপস। আর এই চিপস আপনারা অনায়াসে 1-2 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। বাচ্চারা যখন বায়না করবে চিপসের জন্য, দোকান থেকে না কিনে এনে এগুলো তাড়াতাড়ি ভেজে দিলে তারা খুব খুশি হবে। তাহলে চলুন আলুর চিপস কিভাবে বানাবো দেখতে থাকুন। আমি এখানে 15 কিলো আলু নিয়েছি। সব আলুর খোসা আগে ছাড়িয়ে নিয়েছি। তারপর একটা গ্রেটারের সাহায্যে আলুর চিপসগুলো বানিয়ে নেব। এরকম পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নেবেন। আপনারা বটিতেও কাটতে পারেন যদি পাতলা করে কাটতে পারেন। আমি গ্রেটারে করেই কেটেছি। আমি অনেক আলু নিয়েছি বলে একটা ঝুড়িতে করে ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করে, তাহলে আলু আর কালো হবে না। ওই জন্য পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটা হাঁড়িতে করে জল নিয়েছি আর কিছুটা খাবার সোডা দিয়েছি। আলু আর জল হালকা ফুটে আসলে আলু সব ভালো করে ছেঁকে নেব ঝুড়িতে করে। আমি এটা সাদা করেছিলাম আর কিছুটা হলুদ দিয়ে করেছিলাম। 2 হাঁড়ি হয়েছিল আমার। সব ভালো করে ছেঁকে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে একটা সুতির কাপড় মেলে একটি একটি করে সব মেলে দেব। আমার কতগুলো চিপস হয়েছে দেখুন। অনেকগুলো আমি বানিয়েছি একসাথে। আপনারা কমও বানাতে পারেন, বেশিও বানাতে পারেন। আমি 2-3 দিন ভালো করে শুকিয়ে নিয়ে এরকম অবস্থায় এসছে। ভাঙলে যেমন একটা কট করে আওয়াজ হবে, এইভাবে তখন জানবেন পারফেক্টভাবে শুকিয়ে গেছে। আমার সব চিপস শুকিয়ে গেছে। আমি কৌটায় ভরে নিলাম। চলুন এবার আপনাদেরকে আমি ভেজে দেখাই। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে এরকম দেখুন আলুগুলো শুকিয়ে বেকাটারা হয়ে গেছিলো, কি সুন্দর বড় বড় ফুলে উঠেছে। এবার বিট লবণ, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো দিয়ে সার্ভ করলেই রেডি আলুর চিপস। নতুন নতুন রেসিপি দেখতে হলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।